হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর একটি স্কুলের প্রশ্নপত্রটি তোমাদের কিভাবে সাজানো আছে এবং কি কি কোশ্চেন আছে সেটি তোমরা দেখে নাও। এই প্রশ্নপত্রটি আমাদের চ্যানেলে সবার প্রথম আলোচনা করা হচ্ছে। সবাইকে বলবো প্রশ্নপত্রটি সম্পূর্ণ দেখে নাও। তো দেখো, কোশ্চেনটিতে সবার প্রথমে রয়েছে ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন 2024 ক্লাস 10 লাইফ সায়েন্স, ফুল মার্ক 40, টাইম থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সবার প্রথম একের দাগে কী রয়েছে? প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। এখানে টোটাল 8টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, 11 8। একের দাগের এর কোশ্চেনটি কী রয়েছে? লজ্জাবতী লতাকে স্পর্শ করলে পাতার পত্রকগুলি মুড়ে যায়। এটি একের অপশানে সিসমোন্যাস্টিক চলন, দুইয়ের অপশানে কেমোন্যাস্টিক চলন, তিনের অপশানে হাইপোনাস্টিক চলন, চারের অপশানে নিকটিনাস্টিক চলন। বিয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে? অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে। এর অপশানে জিব্বেরেলিন, দুইয়ের অপশানে অক্সিন, তিনের অপশানে সাইটোকাইনিন, চারের অপশানে ইথিলিন। সিয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে? একটি পেপটাইড ধর্মী প্রাণী হরমোন হলো একের অপশানে টেস্টোস্টেরন, দুইয়ের অপশানে থাইরক্সিন, তিনের অপশানে ইনসুলিন, চারের অপশানে অক্সিটোসিন। এরপরে ডিয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে? মস্তিষ্কের রিলে স্টেশন হলো একের অপশানে সেরিবেলাম, দুইয়ের অপশানে সেরিব্রাম, তিনের অপশানে থালামাস, চারের অপশানে হাইপোথালামাস। ইয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে? ইউক্লিনার গমনাঙ্গ হলো একের অপশানে ফ্লাজেলা, দুইয়ের অপশানে কোর্সিকা, তিনের অপশানে মাংসল পদ, চারের অপশানে সিলিয়া। এফের দাগের প্রশ্নটি কী রয়েছে? মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমের ক্রোমোটিডগুলি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য ক্রোমোজোম গঠন করে? একের অপশানে অ্যানাফেজ, দুইয়ের অপশানে মেটাফেজ, তিনের অপশানে প্রোফেজ, চারের অপশানে টেলোফেজ। এরপরে জিয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে? খণ্ডীভবন পদ্ধতিতে জনন সম্পন্ন করে। একের অপশানে হাইড্রা, দুইয়ের অপশানে ইস্ট, তিনের অপশানে প্লানোরিয়া, চারের অপশানে স্পাইরোগাইরা। এইচের দাগের কোশ্চেনটি কী রয়েছে? প্রজাপতির দ্বারা পরাগযোগ্যে বলে। একের অপশানে মির মেকোফেলি, দুইয়ের অপশানে জুফিলি, তিনের অপশানে সাইকোফিলি, চারের অপশানে মালাকোফিলি। এরপরে দুইয়ের দাগে কী রয়েছে? নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে টোটাল 9টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 নয় 9। দুইয়ের দাগের এর কোশ্চেনটি কী রয়েছে? কোন প্রকার চলনে উদ্ভিদ অঙ্গ অভিকর্ষ বলের সঙ্গে সমকোণে বৃদ্ধি পায়? বিয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে? জিব্বেরেলিনের রাসায়নিক উপাদানগুলি কী? সিয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে? মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে TSH হরমোন। ঠিক ভুল নির্বাচন করতে হবে। ডিয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে? চোখের প্রধান অংশগুলি কী কী? ইয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে? বয়ঃসন্ধিকাল বলতে সাধারণত কোন বয়সকে বোঝায়? এফের দাগের কোশ্চেনটি কী রয়েছে? প্রথম জোড় দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। এখানে সবার প্রথম রয়েছে ডানার পালক ইস টু রেমিজেস, ইস টু লেজের পালক, ইস টু ড্যাশ। জিয়ের কোশ্চেনটি কী রয়েছে? পুরুষের সেক্স ক্রোমোজোম কী কী? অথবা দিয়ে এই কোশ্চেনটিও করতে পারো। কিসের সাহায্যে ইউক্যারিওটিক ক্রোমোজোম বেমতন্তুর সঙ্গে যুক্ত থাকে? এইচের কোশ্চেনটি কী রয়েছে? ট্রাইজোমিনাল স্নায়ু হলো এক প্রকার ড্যাশ স্নায়ু, শূন্যস্থান পূরণ করতে হবে। অথবা ডুরা মাটার ও আরকনওয়েট মাটারের মধ্যবর্তী স্থানকে ড্যাশ বলে। আয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে? অযৌন জনন প্রধানত মিওসিস নির্ভর জনন পদ্ধতি। ঠিক ভুল নির্বাচন করতে হবে। এরপরে তিনের দাগের নাম্বার বিভাজন এবং কোশ্চেনগুলি দেখে নেব। তিনের দাগে কী রয়েছে? নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্তে উত্তর দাও। এখানে 4টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 4 8। এখানে তিনের দাগের এর প্রশ্নটি কী রয়েছে? পার্থেনোকার্পি কাকে বলে? পার্থেনোকার্পিতে সাহায্যকারী একটি হরমোনের নাম লেখো। অথবা হরমোন ও উৎসেচকের দুটি পার্থক্য লেখো। বিয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে? CSF এর প্রধান কাজ লেখো। সিয়ের দাগের কোশ্চেন কী রয়েছে? মাছের গমনে পাখনার ভূমিকা উল্লেখ করো। ডিয়ের দাগের কোশ্চেন কী রয়েছে? DNA ও RNA এর মধ্যে দুটি পার্থক্য লেখো। অথবা হেটারো ক্রোমাটিন বলতে কাকে বলে? ইয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে? ইতর পরাজকের একটি সুবিধা একটি অসুবিধা লেখো। চারের দাগে কী রয়েছে? নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দেখো টোটাল তোমাকে 5টি প্রশ্ন, 3 নাম্বারের করে থাকবে, 5 3 15। এর কোশ্চেনটি কী রয়েছে? ট্রপিক চলন কাকে বলে?
উদ্ভিদের যে কোনো দুটি ট্রফিক চলন উদাহরণসহ আলোচনা করো। অথবা ইনসুলিন হরমোনের উৎস ও কাজ লেখো। হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কেন? বিয়ের কোশ্চেনটি কী রয়েছে? মস্তিষ্ক কী? মধ্য মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের একটি করে কাজ লেখো। রেটিনার প্রধান কাজ কী? অথবা পরিবর্ত ক্রিয়া কাকে বলে? প্রত্যাহিক জীবনে পরিবর্ত ক্রিয়ার গুরুত্ব উল্লেখ করো। সি এর দাগে কী রয়েছে? মাইটোসিসের প্রোফেজ ও মেটাফেজ দশার বিবরণ দাও। অথবা যৌন জননের সুবিধা ও অসুবিধা সংক্ষেপে উল্লেখ করো। একটি পতঙ্গ পরাগী ও একটি জল পরাগী ফুলের বৈশিষ্ট্য লেখো। তো এইগুলি হলো এখানে তোমাদের স্কুলের কোশ্চেন, এবং তোমরা নাম্বার বিভাজন এবং কোশ্চেনগুলো দেখলে এই কোশ্চেনগুলি তোমরা অবশ্যই ভালো করে নেবে। তো আজকের ভিডিও এটুকুই। আরও অন্য সাবজেক্টের স্কুলের প্রশ্নপত্র দেখার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ভিডিও এটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।